অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জে আবু সাইদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা মানা হবে না। আর আবু সাইদের পিতা হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি করেন। রংপুরের পীরগঞ্জ থেকে আরো জানাচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। জুলাইয়ের প্রথম দিনটিতে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। সকাল 11:30টায় কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় তাদের কর্মসূচির সূচনা। আবু সাইদের কবরের মাটি ছুঁয়ে এদিন দলটির নেতারা শপথ করেন নতুন বাংলাদেশ গড়ার। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে আমরা দ্রোহের শক্তি পাই। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই, শক্তি পাই। আবু সাইদের কবরের পাশে থেকে তার কবরের মাটি ছুঁয়ে আমরা আজকে শপথ করছি, যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে, বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। আবু সাইদের মৃত্যুই জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট। তিনি এই লড়াইয়ের অনুপ্রেরণা, বলছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। এবং আমরা 3রা আগস্ট ঢাকায় আসছি, বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আবু সাইদের বাবার চাওয়া 16 জুলাই যেন করা হয় শহীদ আবু সাইদ দিবস। আমার উদ্দেশ্য হলো যে যাই অপরাধী, পুলিশ হোক আর আর্মি হোক, তাদের বিচার আইনের আওতায় আনি বিচার করা উচিত। যে মৃত্যুর কারণে কোটা সংস্কার আন্দোলন রূপ নিয়েছিল সরকার পতনের আন্দোলনে, সেই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হলো এনসিপির মাসব্যাপী কর্মসূচি। তারা আজকের দিনে গাইবান্ধা সহ একাধিক স্থানে পথসভা এবং পদযাত্রা করবেন। এই কর্মসূচির মধ্য দিয়ে বিচার, মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন হবে বলেই বিশ্বাস দলটির নেতাদের। রাশেদ আনিস, 71, পীরগঞ্জ, রংপুর।